পাইকগাছা ১৬ আনা ব্যবসায়ী সমিতির সাথে চিংড়ি চাষী সমিতির মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজ সংবাদে। ভ্রাম্যমাণ প্রতিনিধি মোহাম্মদ জহর হাসান সাগরের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। খুলনার পাইকগাছায় লবণ পানিতে চিংড়ি চাষ বন্ধের চক্রান্তের প্রতিবাদে ১৬ আনা ব্যবসায়ী সমবায় সমিতির সাথে উপজেলা চিংড়ি চাষী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা কপোতাক্ষ মার্কেট চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চিংড়ি চাষী সমিতির প্রধান উপদেষ্টা শেখ কামরুল হাসান টিপু। আমরা আমাদের আন্দোলনকে সফল করব সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আজকে আসলে আমার সমিতির যিনি সভাপতি আছেন এই জনসম্মুখে আজকে উনি ঘোষণা দেবেন যে হ্যাঁ। মতবিনিময় সভায় ১৬ আনা ব্যবসায়ী সমিতির সভাপতি শুকুরুজ্জামানের সভাপতিত্বে ও সম্পাদক শেখ ফজলুর রহমানের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন পাইকগাছা চিংড়ি চাষী সমিতি ও নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। আমরা এখানে ঘোষণা দিচ্ছি এই পাইকগাছা বাজারের ব্যবসায়ীদেরকে সামনে নিয়ে আমাদের সোনারা সভাপতি সেক্রেটারি রয়েছেন, এখানে সমস্ত সেক্টরের ব্যবসায়ী নেতৃত্ব রয়েছেন। আপনাদেরকে শান্তি লেগে বলছি, আপনাদের সর্বদা নিয়েই আমরা পাইকগাছাকে ক্লোজ করে দেব, পাইকগাছাকে চিরতরে বিস্তারিত করে দেব। বিশেষ অতিথি ছিলেন চিংড়ি চাষী সমিতির সাধারণ সম্পাদক ও রয়্যাল ফিশ ট্রেডিং এর স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া রিপন। অন্য 10টি উপজেলা থেকে যেসব এলাকায় বাগদা চিংড়ি চাষ হয়, আমার মনে হয় পাইকগাছা তাদের থেকে অনেক উন্নত, এখানকার অর্থনীতি অনেক সমৃদ্ধ। এটা শুধু সম্মানিত কিন্তু এই অঞ্চলে। এছাড়াও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট মুর্তজা জামান আলমগীর রুলু, অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার, পোনা ব্যবসায়ী সমিতির সভাপতি বাবুরাম মণ্ডল, আবু সাইদ কালাই, রেজাউল করিম, হোটেল মালিক আমজাদ হোসেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি ও প্রধান বক্তা বলেন, লবণ পানি চিংড়ি চাষ বন্ধের চক্রান্ত কখনো সফল হবে না। এটাতে পাইকগাছাবাসীর রুজি রুটির বিষয় জড়িত। সকল ব্যবসা বাণিজ্য এই সেক্টরের সাথে জড়িত থাকায় সম্মিলিতভাবে এই অপচেষ্টা বন্ধ করা হবে বলে বক্তারা বলেন। বক্তারা আরো বলেন, টাকি কই মাছ খাওয়া যেতে পারে, কিন্তু তাতে তো আর বৈদেশিক মুদ্রা আসবে না।